নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত শুভ ও শক্তিশালী জ্যোতিষ ঘটনাকে কেন্দ্র করে। সিংহ রাশিতে সূর্যের গোচর এবং তার প্রভাব মিথুন রাশির জাতকদের জন্য। সূর্য হল শক্তি, মর্যাদা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রতীক। এবার সূর্য তার নিজস্ব রাশি সিংহে প্রবেশ করছে এবং মিথুন রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে। এর ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি, ভ্রমণ ও স্থানান্তরের সাফল্য, প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকার সুযোগ এবং সরকার বা প্রশাসনের সাথে সম্পর্কের উন্নতি হতে পারে। এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত সূর্যের গোচরের সময়কাল আলোকপাত করব। তো এই বিশেষ গোচর শুরু হচ্ছে 17ই অগস্ট 2025 ভোর 1:41 এবং শেষ হচ্ছে 17ই সেপ্টেম্বর 2025-এ। প্রায় এক মাস ব্যাপী এই সময়কাল মিথুন রাশির জন্য শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধির সময় হিসেবে চিহ্নিত হবে, কারণ সূর্য তার নিজস্ব রাশি সিংহে অবস্থান করছে। ফলে এই ইতিবাচক প্রভাব আরো দৃঢ়ভাবে কার্যকর হবে। সাধারণত তৃতীয় ঘরে সূর্যের গোচর অনুকূল ধরা হয়, কারণ এটি আত্মবিশ্বাস, ভ্রমণ, প্রতিযোগিতা এবং প্রচেষ্টার সফলতা এনে দেয়। এই সময়ে আপনি অনেক ক্ষেত্রে নিজের প্রতিভা প্রকাশ করতে পারবেন এবং সম্মান লাভ করবেন। সূর্যের শক্তি এখানে আপনার জীবনে নেতৃত্বের গুণাবলী বাড়িয়ে তুলবে, ফলে বিভিন্ন কাজে আপনাকে স্বীকৃতি ও মর্যাদা এনে দেবে। তৃতীয় ঘরে সূর্যের গুরুত্ব নিয়ে যদি কথা বলি, তো তৃতীয় ঘরকে বলা হয় সাহস, আত্মবিশ্বাস, ভ্রমণ, যোগাযোগ ও প্রতিযোগিতার ঘর। সূর্য এখানে অবস্থান করলে মানুষ সাধারণত নিজের প্রতিভা প্রকাশে আরো দৃঢ় হয় এবং যে কোনো বাধার মোকাবেলায় প্রস্তুত থাকে। মিথুন রাশির জন্য এই গোচর তাই অত্যন্ত ইতিবাচক। যেহেতু সূর্য তার নিজস্ব রাশি সিংহে অবস্থান করছে, তাই এর শুভ প্রভাব বহু গুণে বৃদ্ধি পাবে। আপনার মানসিক দৃঢ়তা, সাহস এবং নেতৃত্ব গুণ প্রকাশ পাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে চাইছেন, তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। একই সাথে ছোটখাটো ভ্রমণ বা অফিসিয়াল ট্যুরও সফল হতে পারে। সামগ্রিকভাবে বলা যায়, তৃতীয় ঘরে সূর্যের অবস্থান আপনার আত্মপ্রকাশ ও সাফল্যের পথ সুগম করবে। ভ্রমণ এবং স্থানান্তর নিয়ে যদি কথা বলি, তো এই সময়ে মিথুন রাশির জাতকদের জন্য ভ্রমণ অত্যন্ত ফলপ্রসূ হবে। যারা ভ্রমণ পরিকল্পনা করছেন তারা কাঙ্ক্ষিত সাফল্য ও ইতিবাচক ফলাফল পেতে পারেন। তবে সতর্কতার সাথে ভ্রমণ করা জরুরি, কারণ রাহু ও কেতুর প্রভাব সামান্য ঝুঁকি তৈরি করতে পারে। যারা স্থানান্তর বা স্থান পরিবর্তনের পরিকল্পনা করছেন, যেমন নতুন বাড়িতে ওঠা, চাকরির কারণে অন্যত্র যাওয়া, তাদের জন্য এই সময় উপযোগী। বিদেশ ভ্রমণ বা দূরের সফরের ক্ষেত্রেও এই সময় শুভ প্রভাব ফেলতে পারে। এ সময় নেওয়া ভ্রমণ বা স্থানান্তরের সিদ্ধান্ত শুধু কর্মক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে ভ্রমণের আগে যথাযথ পরিকল্পনা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য এবং প্রশাসন সম্পর্কিত দিক যদি কথা বলি, তো এই গোচরের সময় মিথুন রাশির জাতকদের স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই, বরং সামগ্রিকভাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে। এছাড়া প্রশাসন, সরকার বা কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ইতিবাচক হবে। যারা সরকারি সংস্থা, প্রশাসনিক কাজ বা আইনগত কোনো বিষয়ে যুক্ত, তাদের জন্য সময়টি বেশ সহায়ক। আপনার মর্যাদা ও স্বীকৃতি বৃদ্ধি পাবে এবং কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক নতুন সুযোগ এনে দিতে পারে। সামগ্রিকভাবে স্বাস্থ্য ও প্রশাসনিক দিক থেকে এটি এক শুভ সময়কাল। প্রতিযোগিতা ও সামাজিক মর্যাদা যদি আমরা আলোকপাত করি, তো দেখুন এই মিথুন রাশির জাতকদের জন্য এই সময় প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক হবে। আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকবেন এবং বিভিন্ন ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। বিশেষ করে যারা সরকারি চাকরি, ব্যবসা বা পড়াশোনার প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন, তারা উল্লেখযোগ্য সাফল্য পাবেন। আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বৃদ্ধি পাওয়ার আপনার সামাজিক মর্যাদা ও স্বীকৃতি বাড়বে। সমাজে বা কর্মক্ষেত্রে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। এই সময় আপনার প্রচেষ্টা বৃথা যাবে না, বরং আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কিছু প্রতিকার যদি আমরা আপনাদেরকে দিয়ে থাকি, যে নেতিবাচক প্রভাবগুলো এতক্ষণ আলোকপাত করলাম, তো দেখুন যদিও এই সময়কাল সামগ্রিকভাবে ইতিবাচক, তবুও রাহু ও কেতুর প্রভাব কিছুটা অস্থিরতা আনতে পারে। তাই প্রতিকার হিসেবে বলা হচ্ছে বাবার
সেবা করা। বাবার মতো প্রবীণদের আশীর্বাদ গ্রহণ করলে জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। পাশাপাশি দুধ ভাত প্রদান করা একটি শুভ প্রতিকার, যা নেতিবাচক প্রভাব হ্রাস করে এবং মানসিক শান্তি বৃদ্ধি করে। এই প্রতিকার সূর্যের শুভ প্রভাবকে আরো দৃঢ় করবে এবং আপনাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ও সমৃদ্ধি এনে দিবে। তো এতক্ষণ যে আলোচনা করলাম, আমি সংক্ষেপে যদি আপনাদেরকে আবার বলি যে সিংহ রাশিতে সূর্যের এই গোচর মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ সময় নিয়ে আসছে। আত্মবিশ্বাস বৃদ্ধি, ভ্রমণ ও স্থানান্তরের সাফল্য, প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকা এবং সামাজিক মর্যাদা অর্জনের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে এবং কর্তৃপক্ষের বা সরকারের সাথে সম্পর্ক অনুকূল হবে। যদিও রাহু ও কেতুর প্রভাবে সামান্য ঝামেলা আসতে পারে, তবে সতর্কতা ও প্রতিকার মেনে চললে বড় কোনো সমস্যা হবে না। বাবার সেবা ও দুধ ভাত প্রদান শুভ ফলকে বহুগুণ বাড়িয়ে দেবে। তাই এই সময়কে কাজে লাগিয়ে আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পারবেন। তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।